বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের 21 নম্বর পাঠে আলোচ্য বিষয় ছিল ঋণ সম্পর্কে, ঋণের গুরুত্ব, ঋণ পরিশোধ করতে হবে সম্পর্কে। এখন আমাদের 22 নম্বর আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে। ঈমান দীর্ঘায়ী ময়াকা দন্তন ঈমান, এই সম্পর্কে বিস্তারিত কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভাই ঈমান হয়েছে একটা ভাইটাল বিষয়, বিশাল ব্যাপার। একটা শব্দ, দুটো অক্ষরের শব্দ ঈমান, কিন্তু এর মধ্যে বহুত কিছু কি লুকায়িত আছে। ইউরেনিয়ামের মতো, যেমন ইউরেনিয়ামে কি আছে, বহুত কি শক্তি লুকানো আছে। 1 গ্রাম ইউরেনিয়ামে কি টন টন কয়লার শক্তি থাকে। যে ইউরেনিয়াম দিয়ে কী হয়, পরমাণু তৈরি করা হয়, অ্যাটম তৈরি করা হয়, যে মিসাইল তৈরি করা হয়, এসব কি ইউরেনিয়াম এত পাওয়ারফুল ক্ষমতা শক্তির মধ্যে আছে। তেজা ঈমান দীর্ঘায়ী মায়াকা দন্তন ঈমান, ছোট্ট একটা শব্দ। এই শব্দের মধ্যে কি ওই কি ইউরেনিয়ামের মতো বহুত কিছু লুকায়িত আছে, কিন্তু আমরা ভাই কেউ কিছু জানি না, আমরা বুঝি না। প্রায় শতকরা 95% মানুষই ঈমান সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের নাই। আমরা বলি কি ঈমান না ঈমান, ঈমান কি, তো ঈমান আমার ঈমান আছে, এটা জানি আমরা যে একটা ভালো শব্দ, আমরা এটা জানি, আমরা পরিচিত ঈমান সম্পর্কে। যে কাউকে বেঈমান বলে সে রেগে যায়, যা না আমি বেঈমান না, ঈমান আছে, সে বেঈমান হতে চায় না। কেন? ও জানে যে ঈমান একটা ভালো শব্দ, ঈমান ভালো, আর বেঈমান খারাপ। অতএব আমি খারাপ না, আমি ভালো, কেউ কিন্তু মানতে চাইবে না। বেঈমান বলে সে রাগ করবে, কিন্তু ইয়ার বাস্তবতা, হকিকত এ কিছুই কিন্তু মানুষ কিন্তু জানে না, বুঝে না। তো ভাই ঈমান কি? তো ঈমান হয়েছে যে আবিধানিক অর্থ হয়েছে ঈমানের আবিধানিক অর্থ আছে। তো ঈমানের আবিধানিক অর্থ হলো যে কাহারও উপর পূর্ণ আস্থার কারণে তাহার কথাকে নিশ্চিত রূপে মানিয়ে লওয়া, এটা হচ্ছে ভাই ঈমান। যে কাহারও উপর আস্থার কারণে, ভরসার কারণে তাহার সংবাদকে নিশ্চিত রূপে মানিয়ে লওয়া, এটা হচ্ছে ভাই ঈমান। আর দ্বীনের পরিভাষা, ইসলামী পরিভাষা ঈমান বলা হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থার কারণে তাহার আনিত সংবাদকে না দেখিয়া নিশ্চিত রূপে মানিয়ে লওয়া, এটা হচ্ছে ভাই দ্বীনের পরিভাষা ঈমান। এটা হচ্ছে ভাই ঈমান দীর্ঘায়ী ময়াকা দন্তন ঈমান, এটা হচ্ছে ইসলামী পরিভাষা ঈমান। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত সংবাদকে না দেখিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থার কারণে সেই সংবাদকে নিশ্চিত রূপে মানিয়ে লওয়া। তবে যে ইসলাম ঈমানের সংজ্ঞা, তো এই সংজ্ঞা দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে ঈমান হয়েছে 2 প্রকার। একটা হচ্ছে দুনিয়ার ঈমান, একটা হচ্ছে আখিরাতের ঈমান। এক হচ্ছে দুনিয়ার ঈমান, একটা হচ্ছে আখিরাতের ঈমান। যে আমি দুনিয়াতে সবার কথা বিশ্বাস করি, মানি, এটাই ধরেন ঈমান। যে আমি ডাক্তারের কথা মানি, ওই জন্য আমি ডাক্তারের কথা মেনে চলি, এটা ঈমান। আমি যে থানায় ওসি, সেই ওসি কথা আমি মানি, ওর কথা বিশ্বাস করি, ওর কথা মেনে চলি, একটা ঈমান। এলাকার যে গণ্যমান্য ব্যক্তি, তার কথা আমি মেনে চলি, তার কথা বিশ্বাস করি, একটা ঈমান। এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী, সবার কথা আমরা শুনি, মানি, ভরসা করি, এটা ধরেন ঈমান। এটা হচ্ছে কি ঈমান। কিন্তু বা এই ঈমানে কিন্তু আখিরাতে কোনো কাজে আসবে না। যে দুনিয়ার যে ঈমান, সে দুনিয়ার ঈমানে আখিরাতে কোনো কাজে আসবে না। আখিরাতে যে কাজে আসবে যে ঈমানে, সেই ঈমান হচ্ছে কি দ্বীনের পরিভাষায় যে ঈমান, সেই ঈমান হইতে হবে, সেটা আখিরাতে ঈমান হইতে হবে। কিন্তু আমরা সবাই বলি যে আমরা ঈমান আছে, আমরা ঈমানদার। অনেকে আবার কি বলে, নামাজ না পড়লে কী হবে, আমার ঈমান আছে, বলে কি না বলে? তো বা ঈমান তো অবশ্যই আছে, কিন্তু এ দুনিয়ার ঈমান আছে, তোমার আখিরাতে ঈমান নাই। আখিরাতের ঈমান থাকলে অবশ্যই সে আল্লাহ হুকুম পুরা করবে, আল্লাহর হুকুমের বাইরে এসে থাকবে না। ওই জন্য আমাদের দুনিয়ার লাইনের ঈমান সকলের আছে। ব্যবসায়িকে বিশ্বাস করে, এটা ঈমান আছে। ডাক্তারের কথা আমরা সবাই বিশ্বাস করে, সে মোতাবেক চলে, তো তার সে ডাক্তারের প্রতি কি ঈমান আছে, বিশ্বাস আছে, তার কথা মেনে নেয়। তো এগুলো দুনিয়ার লাইনের ঈমান। কিন্তু এই দুনিয়ার লাইনের ঈমান আখিরাতে ঈমানের কোনো কাজে আসবে না। আখিরাতে যে ঈমান, সেটা কি, আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত সংবাদ বা খবরকে না দেখিয়া, না বুঝিয়া, কোনো চিন্তা ভাবনা না করিয়া একদম নিশ্চিত রূপে মানিয়ে লওয়া। আল্লাহ রসুলের উপর আস্থার কারণে তাহার এই সংবাদকে নিশ্চিত রূপে মানিয়ে লওয়া, এটা হচ্ছে ভাই আখিরাতের ঈমান। আর এই ঈমানে ভাই বল আছে,
মানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি মানে কালেমা, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে মানে কালেমার একটা বল। তো এই কালেমার মানে আছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে কালেমার আবেদনিক অর্থ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য না, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে কালেমার একটা আবেদনিক অর্থ। তো এই কালেমা ভাই শুধু পড়লেই হইবে না, এই কালেমার তিনটি দিক আছে। যে এক নম্বর কি, এই কালেমাকে জবানে বলা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, আর 3 নম্বর বাস্তবে রূপ দেওয়া। কালেমার যে আমি বললাম, যে স্বীকার করলাম, সেটাকে অন্তরে কি বিশ্বাসে পরে বাস্তব জিনিসটা ফুটিয়ে তোলা, আমার প্র্যাকটিক্যাল জীবনে বহির্প্রকাশ করা যে আমি কালেমা আল্লাহ, আমি ইমান আল্লাহ, আমি যে ইমানদার, তার প্রমাণ তার ব্যবহারে, তার কথার মাধ্যমে কি তার আমলের দ্বারাতে প্রকাশ পাবে, জিন্দেগিতে ফুটিয়ে তোলা। এই 3টি গুণ একসঙ্গে পাওয়া গেলে সেটা হচ্ছে ঈমান। এক হচ্ছে কালেমাকে জবানে বলা, 2 নম্বর কি অন্তরে বিশ্বাস করা, আর 3 নম্বর হচ্ছে সেই কালেমার গুণে গুণান্বিত হওয়া। এটা হচ্ছে ভাই আখিরাতের ঈমান। তো ভাই এই ঈমানের চাহিদা আছে। ঈমানের কি চাহিদা? ঈমানের 3টে চাহিদা। যে এক হচ্ছে ইয়াকিনের পরিবর্তন, 2 হচ্ছে জজবার পরিবর্তন, আর 3 নম্বর হচ্ছে তরিকার পরিবর্তন। ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে বিশ্বাস। ইয়াকিন দৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাস যে কারোর দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়। সমস্ত কিছু করণে আল্লাহ জাত হয়েছে একমাত্র আল্লাহ। লাভ দেওয়ার মালিক আল্লাহ, লস দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। পৃথিবীতে যা কিছু ঘটছে আল্লাহ তরফ থেকেই ঘটছে, যা কিছু হচ্ছে না আল্লাহ তরফ থেকে হচ্ছে না। এই কথাকে একদম কি দিল থেকে মেনে নেওয়া, এটা হচ্ছে কি কালেমার চাহিদা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কারোর দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়। এটা ভাই দিলে বসাইতে হবে। যে আমার ব্যবসা থেকে হয়, হ্যাঁ গাড়ি থেকে হয়, চাকরি থেকে হয়, যে দিলে বসে আছে, এটা আগে বের করতে হবে। এটাকে দিল থেকে বের করে দিলকে সাফ করতে হবে। তারপরে কারোর দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়, এই আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলে বসাইতে হবে। যে মেঘের দ্বারা পানি হয় না, পানি আল্লাহ দিলে হয়, এই বিশ্বাস দিলে বসাইতে হবে। এরই নাম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ কি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দুনিয়ার কোনো মতে পথে কামিয়াবি নাই, বরঞ্চ কি আছে, ধ্বংস আছে। একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নুরানি পাকিজা তরিকা, এই তরিকার মধ্যে কি আছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ কামিয়াবি আছে। এটাকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দুনিয়ার কোনো মতে কামিয়াবি নাই, সফলতা নাই, বরঞ্চ ধ্বংস আছে। একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, নিয়ম পদ্ধতি, তরিকা নিয়ম পদ্ধতি, যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কি আছে, দুনিয়া এবং আখিরাতে প্রত্যেকটা মানুষের কি সফলতা আছে, এটাকে একদম দিলে মেনে নেওয়ার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কি ভিতরকার বিষয়, এটা হচ্ছে ভিতরকার জিনিস। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে বাইরেকার জিনিস। যত বেশি ভিতরে মজবুত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তত বেশি কি শরীরের দিক থেকে ফুটিয়ে উঠবে, প্রকাশ পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানোর জিনিস নয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানোর জিনিস নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা কিছু আল্লাহ থেকে হয়, এটাকে দেখাইতে পারবে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কেউ লুকাইতে পারবে না। যত বেশি দিলে কি হবে, মজবুত লা ইলাহা ইল্লাল্লাহ, তো কি হবে, আমার প্র্যাকটিক্যালি আমার আমলে, হ্যাঁ আমার জিন্দগিতে ফুটিয়ে উঠবে, প্রকাশ পাবে। সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সমস্ত বিষয় কি পাওয়া, সে মোতাবেক হওয়া, এটার নাম হচ্ছে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ। যে এটা হচ্ছে ইয়াকিনের পরিবর্তন, এটা হচ্ছে ইয়াকিন পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন। কিন্তু আজকে আমাদের বিশ্বাস কি, আজকে আমাদের বিশ্বাস হচ্ছে দুনিয়ামুখী। আজকে আমাদের দুনিয়ামুখী বিশ্বাস। আমার প্র্যাকটিক্যাল, আমার ব্যবহার দেখি কি মনে হয়, যে আমি দুনিয়াদার, বেঈমান মনে হয়। আমার ব্যবহার দেখি, আমল দেখি, মুখে আমি দাবি করি আমি ইমানদার, কিন্তু আমার ব্যবহার, আমার প্র্যাকটিক্যাল, আমার চলাফেরা উঠে বসা কী হয়েছে,
অমুসলমানের মতো, বেঈমানের মতো আমার চাল চলন। ও ভাই মানে পরিবর্তন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে আনতে হবে। তো এই ভাই এই কালেমা শিখতে সাহাবায়ে কেরামদের সময় লেগেছে 13 বছর। চিন্তা করেন, কালেমা হয়েছে আরবিতে, তাই কি না? কালেমাটা আমরা আরবিতে বলি, আর সাহাবারা আরবি ভাষায় মানে মানুষ ছিলেন, তবুও এই কালেমা শিখতে ওদের সময় লেগেছে 13 বছর। চিন্তা করেন কালেমায় কী এত আছে যে ভাই শুধু কালেমাটা পড়ে নেওয়াটা ইমান নয়, কালেমা অনুযায়ী জিন্দেগি বানানোটা হচ্ছে ইমান। তো সাহাবারা কি এই কালেমার কথা দিলে মানে বসাইতে সেই মতো হইতে সময় লেগেছে 13 বছর। তারপরেও সাহাবারা কি বলছে যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিখেছি বদরের মানে প্রান্তে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা শিখেছি আমরা উহুদের প্রান্তে। কী ভাবো? তো বলছে বদরের প্রান্তে আমরা যে জেহাদে গিয়েছিলাম আমাদের সংখ্যায় ছিল মাত্র 313 জন, আর এই 313 জন ছিল কি মানে দুর্বল, মানে পেটে খাবার নাই খো, শরীর মানে কি খিদার জ্বালায় মানে কি দুর্বল কমজোর, এবং অস্ত্র মানে ছিল না খো, আর সংখ্যায় মানে কম ছিল। আর অপরপক্ষে অমুসলমান বেঈমানদের মানে কত ছিল? ওরা ছিল 1000-এরও অধিক ছিল, ওরা সংখ্যা ছিল 1000-এরও অধিক ছিল। তারপরে অস্ত্র বল ছিল, হ্যাঁ ওরা মানে সোয়ারি ছিল, তারপরে কি গায়ে মানে তাগত ছিল, শক্তি ছিল, অস্ত্র ছিল। ওরা ছিল কি মানে যুদ্ধে সুসজ্জিত মানে বাহিনী। কাফের বেঈমানরা ছিল সুসজ্জিত মানে বাহিনী, আর অপরপক্ষে মুসলমানরা ছিল কি কমজোর দুর্বল অসহায় বাহিনী। এই দুটো মানে কি যুদ্ধ হবে। তো নজর কি দেখছে, চোখে দেখছে কি যে আমরা দুর্বল, আমরা হেরে যাব, এটা স্বাভাবিক। আর ওরা মানে জিতবো, ওরা কি সংখ্যায় বেশি, ওরা মানে বল বেশি। কিন্তু কী হলো, ওই যুদ্ধে মানে কারা জিতলো? ওই যুদ্ধে মুসলমানরা কি মানে জিতলো, মুসলমানেরা কামিয়াবি হইলো। তো কি আমরা কি বলছি, আমরা দেখলাম যে যদি মানে কি সংখ্যা দ্বারা হতে হলে কি ওরা জিতত, ক্ষমতায় বললে হইলে কি ওরা জিতত। কিন্তু বদরের প্রান্তে আমরা জিতেছি মানে কিসের মানে কারণে? ও ইমানের কারণে, যে আল্লাহ থেকে হয়। এই মানে কি আমাদের বিশ্বাস ছিল মজবুত, আল্লাহ প্রতি ছিল কি ভরসা ছিল মজবুত ছিল, যা কিছু আল্লাহ থেকে হয়। যে কালেমার গুণে আমরা কি মানে গুণান্বিত হয়েছিলাম, আমরা কালেমার বলিয়ান হয়েছিলাম। তো আল্লাহ পাক কি দেখিয়ে দিয়েছে বিশ্ব মানে বাসীকে যে যা কিছু আল্লাহ থেকে হয়। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, হ্যাঁ সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, সমস্ত কিছু মালিক আছে আল্লাহ। এটা আমাদের পরিপূর্ণ ইয়াকিন মানে জমেছিল ওই বদরের প্রান্তে। আর উহুদের প্রান্তে মুহাম্মদ রাসূলুল্লাহ কীভাবে শিখেছিলাম, যে উহুদের প্রান্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ খেয়ে বলেছিল যে তোমরা এই মানে পাহাড়ে মানে থাকবে, আমরা যুদ্ধে জিতি বা হারি কোনো অবস্থায় এই পাহাড় তোমরা ত্যাগ করবে না, তোমরা এই স্থানেই মানে থাকবে। 50 জন সাহাবা। এবার কি হলো, মানে তুমুলভাবে যুদ্ধ মানে শুরু হয়ে গেল, মুসলমানের সঙ্গে অমুসলমানদের তুমুল মানে যুদ্ধ চলছে। এবার কী হলো, সে যুদ্ধেতে প্রাথমিকে মুসলমানদের জয় হইলো, কাফের বেঈমানের সামনে ময়দান ছেড়ে মানে পালিয়ে যাচ্ছে, সব মানে পালিয়ে গিয়েছে, মানে ছুটছে মানে পালাইছে। আর কী করেছে, মুসলমানেরা গনিমতের মাল মানে কুড়াচ্ছে। এবার যে 50 জন ছিল এর মধ্যে এরা বলছে কি যে আমরাও যাবো গনিমতের মাল মানে কুড়াইব। সেনাপতি যে ছিল সে বলছে দেখো এখানে আমাদের থাকতে মানে বলা হয়েছে, কোনো অবস্থায় এ জায়গা ছাড়া যাবে না। তো ওনারা কি বললো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ছিল যুদ্ধ চলাকালীন, এখন তো আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, অতএব ওই কথার উপরে আমল করা এখন জরুরি নয়। তাই কি হলো, 12 জন সাহাবা থাকলো আর বাকি সব চলে গেল ওই মানে গনিমতের মাল মানে কুড়াইতে। এই যুদ্ধে বদরের যুদ্ধে খালিদ বিন ওলিদ তিনি ছিল কি কাফেরের মানে পক্ষে, তিনি তখন ইসলাম মানে কবুল মানে করেছিলেন দেখো। আর শেখ ও খালিদ বিন ওলিদ ছিল কি বিচক্ষণ মানে যোদ্ধা, আর যুদ্ধ কৌশল মানে কি খুব মানে মজবুত ছিল। তো যখন সে দেখলো যে ওই মানে পাহাড়ে মানে সৈন্য নায়ক জায়গাটা মানে খালি হয়ে গেছে, তখন ও কী করলো, মানে সমস্ত সৈন্য দেখে আমরা গুছিয়ে মানে পেছন দিক থেকে মানে কি ঘুরি মানে আক্রমণ করলো। ওই যে 12 জন সাহাবা ছিল দেখে মানে শহীদ মানে করার পরে উল্টো দিক থেকে মানে আক্রমণ। আর মুসলমানেরা কি অসতর্ক আছে, ওরা মানে গনিমতের মাল গ্রহণে ব্যস্ত, আর মানে কি দেখে মানে আক্রমণ মানে করেছে।
আর যে সমস্ত কাফের বেঈমান দূরে মানে পালাচ্ছিল, ওরা কি মানে ঘুরি মানে দাঁড়িয়েছে, কী হলো একদম মানে মাঝে মানে পড়ে গিয়েছে মুসলমানেরা, দিয়ে একদম মানে সেই বিশাল মানে বিপর্যয় অবস্থা, কঠিন মানে বিপর্যয় ঘটেছিল। প্রায় 72 জন সাহাবা মানে শহীদ হয়েছিল ওই মানে ময়দানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাথার মানে কড়া ভেঙে মানে মাথা মানে খাম হয়ে গিয়েছিল, লোহা মানে মাথা হেনে গিয়েছিল, মদিনাতে খবর ছড়ে গিয়েছিল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গিয়েছে। এরকম মানে একটা বিপর্যয় নেমে এসেছিল, কেন? সামান্য একটা কথাকে একটু মানে ভুল বোঝার মানে কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে সেই কথাকে একটু মানে সামান্য ভুল বোঝার কারণে কি হয়েছে, এত বড় ক্ষতি মানে হয়ে গিয়েছিল। তো এই শিক্ষা থেকে সাহাবারা কি ঠিকই শিখেছিল কি, যে হ্যাঁ, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, যে কথা, এর মধ্যে কি আছে, কামিয়াবি আছে, এটাকে আমরা মেনে নিয়েছিল ভাই। তো সাহাবারা বলছে কি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখেছি কোথায়? উহুদের প্রান্তে। লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছি বদরের মানে প্রান্তে। তো ভাই, এই কালাম আমাদের জিন্দগিতে এমনি এমনি আসবে না, মেহনত করে জিন্দগিতে আনতে হবে, যে কারোর দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়। আমরা এটা মুখে বলি ভাই, কিন্তু আমাদের দিলে কি বলবে, না আমি না খাটলে হবে না, আল্লাহ থেকে তো দেয়, কিন্তু আমরা কিন্তু লাগাই। কিন্তু এই যে আমরা কিন্তু না, দেখি শয়তানের পক্ষ থেকে আসে, ওই জন্য কিন্তু আমরা কি ছুঁড়ে ফেল দিতে হবে। কিন্তু মিন্তু এখানে কিন্তু আমরা চলবে না, একদম সাক্কা দিলে হইতে হবে, খাঁটি দিলে পড়তে হবে, খাঁটি দিলে বলতে হবে কি, যে না কারোর দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়। না থেকে হয়তো পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলতে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানে কি, মানে কালেমার চাহিদা, যে কারোর দ্বারা কিছু হয় না, এটা হচ্ছে একিনের মানে পরিবর্তন। কিন্তু আজকে আমাদের একিন দুনিয়ামুখী, যে ব্যবসা থেকে হয়, হ্যাঁ গরু থেকে হয়। কি বলছে, ভাগ্যিস আমার গোবরটা ছিল, নাহলে ছেলেপিলেটা না খাই মরতো, নাউজুবিল্লাহ। এটা মানে কি শিরকের মানে কথা। কলালা কি বলছে, যে ভাগ্যিস আমার কলা লাগিয়েছিলাম, ভালো দামও পেয়েছিলাম, সংসারটা ভালো চললো, তাহলে কলা খেয়ে কি ও মানে ইলাহা মানে বানিয়ে নিল। এই সমস্ত ভাই কি দিল থেকে মানে বের করতে হবে, দিয়ে একমাত্র আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে মানে বসাইতে হবে। এটার নাম হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। কালামা এটা মানে চাহিদা, ইয়াকিনের মানে পরিবর্তন। তারপরে কি যাচ্ছে 2 নম্বর, তরিকার পরিবর্তন। তরিকা মানে নিয়ম পদ্ধতি, সিস্টেম, ডিসিপ্লিন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, হ্যাঁ 24 ঘন্টা জিন্দগি, মাথা চাঁদে থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়াতে কী করতে হবে, তরিকায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতে হবে। কিন্তু ভাই আজকে আমরা কালেমা মানে পড়েছি, আমরা দাবি করছি আমরা ইমানদার, কিন্তু আমরা চলছি মন চায় জিন্দগি, যে মন যেমন চায় সেমন চলছি। আমরা কালেমা আমরা পড়ে নিয়েছি মুখে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে কালেমা নাই খো। আজকে আমরা যে কালেমা পড়েছি, যদি এরকম যে কালেমা পড়া হতো, তো যা সে জামানায় যে কাফের বেঈমান ছিল, হ্যাঁ আবু জেহেল, উতবা, সাইবা, এরাও কিন্তু কালেমা পড়ে নিত। যে কালেমাও পড়বো, নিজের মঠ মতো চলবো, এরকম হইলে ওরাও কালেমা পড়তো। কিন্তু ওরা কালেমা মানে জানতো, ওরা কালেমা মানে বুঝতো, যে কালেমা পড়িলিয়া মানে কি, কালেমা পড়িলিয়া মানে আমার কোনো মত চলবে না, আমার সমস্ত মানে কি খায়েশাত, আমার সমস্ত কি মানে চিন্তা ভাবনাকে কি একদম মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলায় জমা দিতে হবে। দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে হবে, যে কথা বলবে সেটা মানতে হবে, সেই মধ্যে চলতে হবে। এটা কিন্তু ওরা মানতে মানে পারেনি। যে আমরা হচ্ছি লিডার, আমরা এলাকার নেতৃত্ব দিচ্ছি, আমরা আমার মুরলি চলছে, আর এখন এই বয়সে সমস্ত কিছু মানে ছেড়ে দিয়ে মুহাম্মদের কথা চলতে হবে, এটা কিন্তু ওরা মানতে পারেনি যার জন্য কালেমা পড়েনি নাহলে ওরা জানতো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী, এর কথায় কি আছে, দুনিয়া আখিরাতে কামিয়াবি আছে, ওরা জানতো, বুঝতো। কিন্তু ওই যে লজ্জার বেড়া, যে লোকে কি বলবে, আমার নেতৃত্ব চলবে না, এর জন্য ওরা কিন্তু কালেমা পড়েনি। কিন্তু বর্তমানে আজকে আমরা